আলাইকুম বন্ধুরা, আজকে আমি কিভাবে বাসায় সহজ পদ্ধতিতে মুরগি রান্না করা যায় সেটা আপনাদের করে দেখাবো। মুরগি রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, সেখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ। একে একে এগুলো সবই আমি দিয়ে দিচ্ছি। এগুলো তেলের মধ্যে ভাজা হতে হতে সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসবে। এর মাঝে আমি এখানে একটি বাটিতে যে মশলাগুলো লাগবে সেগুলো অ্যাড করে নিচ্ছি। একটি বাটিতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1.5 চামচ লবণ, স্বাদ মতো গরম মশলার গুঁড়া, 1/2 চামচ। এগুলো সব একত্রে মিক্স করে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। পানিটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সুন্দরভাবে মিশে যায়, দানা দানা না থাকে। দেখুন, সুন্দর একটা মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। মুরগির মাংসের মধ্যে আমি কয়েকটা আলু দিতে চাই, এর জন্য আলুগুলো কেটে দিয়ে লবণ মেখে রেখেছি। এবার আলুগুলো ভেজে নেব। রান্নার জন্য আমি যে মশলাগুলো দিব সেগুলো একে একে সব এখানে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও বাদামি রঙের হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো একটু কষিয়ে নেব। এর সঙ্গে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে কেটে রাখা মাংসগুলো এর উপর দিয়ে দেবো। যেটা কি সুন্দর কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে আসছে। আমি আরও একটু কষিয়ে নেব। দেখুন, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে মশলা থেকে। আমি এখানে মুরগি কেটে ধুয়ে রাখছি, পানি ঝরিয়ে সেই মাংসগুলো একে একে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা। সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। মুরগির মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে যে আলুগুলো ভেজে রাখছি সেগুলো একে একে এর উপর দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে নেড়ে চেড়ে কিছু পানি দিয়ে দেবো পরিমাণ মতো। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানি দিয়েছি। কিছুক্ষণের মধ্যে মুরগি রান্নাটা দেখুন বন্ধুরা, খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে আমাদের মুরগি রান্নাটা আজকেই হয়ে গেল। এই পর্যায়ে আমি উপর দিয়ে ভেজে রাখা পেঁয়াজের ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি।
খুব সহজেই হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে মুরগি রান্না। রান্নাটা এখন শেষ পর্যায়ে। রান্নাটা হয়ে গেছে খুব সহজেই। আপনারা বাসায় এভাবে মুরগি রান্না করে দেখবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। বাসায় এভাবে রান্না করে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন।